নমস্কার সবাই, কেমন আছো? আমার মায়ের ব্লগে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে বাবাকে জব্দ করেছি। বাবাকে অনেকদিন ধরেই বলছিলাম যে তুমি আর মা সকালবেলা ভোরবেলা উঠে ব্যায়াম ট্যায়াম করছো, আমাকে ডাকছো না কেন? দিয়ে তারপরে বাবা কালকে বলছিল খেতে খেতে, যদি তুই সারা রাত জেগে পড়তে পারিস তাহলে সকালবেলা তুই একবার ডাকবি 5টার সময়, আমি একবার ডাকাতেই উঠে পড়বো। বাবা ভেবেছে কি আমি আর কি করে বলছি, ও ঘুমিয়ে পড়বে না। এবার আমি তো সিরিয়াসলি নিয়েছি। এবার আমি পড়তে শুরু করেছিলাম সন্ধে 7টা থেকে। এবার আমি পুরো একটানা পড়েছি 3:30 অবধি ভোর। তারপর 3:30 থেকে আমি একটুখানি ব্যায়াম ট্যায়াম করেছি, মানে দাঁত মেজে ফেলেছি তখনই হরলিক্সগুলো খেয়ে। আর যখনই 5টা বেজেছে তখনই বাবাকে যেই ফোন করেছি, বাবা তো প্রথমে ফোন তোলে নেয়, একবার বাবার ফোনে একবার মায়ের ফোনে করছি। দিয়ে ফোন তুলে যেই আমার কাছে এসেছে অমনি অবাক হয়ে গেছে, সারপ্রাইজ। বলছে যে তুই উঠে পড়েছিস? আমি তো আর কি করে বললাম। দিয়ে তারপরে এই যে এখন চলে এসেছি স্কুটি নিয়ে, আমি চালিয়ে এলাম একটু এক্সারসাইজ করতে। আজকে মা বাদ, আমাকে দেখে মনেই হচ্ছে না আমি সারা রাত করেছি। তাই না বটে, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি সারা রাত মনে হয় জেগেছিলাম। চোখগুলো আমার হালকা হালকা এখনো সেই ভাবটা আছে, কিন্তু হ্যাঁ কি লাল ভাব, কিন্তু বর্ণিতাকে দেখে বোঝা যাবে না। গত রাতে যেহেতু একটুখানি শুতে লেট হয়েছে না, সেই জন্য আজকে মানে খুব ভোরবেলা ওঠার প্ল্যানিং ছিল না, যে একটু বেলায় উঠবো। ভোরবেলা একসঙ্গে ব্যায়াম করবে বলে নাছর বান্ধা, ওই জন্য আমি বলে দিলাম ঠিক আছে তুই সারা রাত যদি পড়িস, এরকম একটা বলে দিয়েছি। আমি কি করে জানবো যে সত্যি সত্যি জেগে পড়াশোনা করবে? পড়েছে খুবই ভালো কথা, কিন্তু সেই 5টা একদম 5টার সময় উঠে আর ফোন করছে দুটো ফোনে। আমি তো ঝট করে উঠে চলে এলাম, কারণ ফোন বাজলে বুবলু উঠে পড়বে, সে আবার আর এক ঝামেলা। তখন থেকে উঠে এবার চারিদিকে তাণ্ডব শুরু করবে। আমি তারপর বলছি নে ব্যায়াম করবি তো কর। খানিকক্ষণ ব্যায়াম বাড়িতে করে আমাকে ডাকার আগে বর্ণিতা আবার একটু ব্যায়াম করেছে। আমি পিসিমাকে জিজ্ঞাসা করছি, আমি হ্যাঁ গো সত্যি সত্যি পড়েছে? বলছে হ্যাঁ, আর বলিস নি, লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে, পড়ছে। আমি তো চোখেতে কালো মতন একটা কাপড় এরম করে দিয়ে আর কি আমি ঘুমিয়ে পড়েছি, কখন আমি জানি না, পিসিমা বলছে। আমি এইসব ব্যাপার, যাই হোক তারপর কি পড়লো, ওর যেগুলো একটু অসুবিধা হচ্ছিল অঙ্কর, সেগুলো সারা রাত প্র্যাকটিস করেছে। ওর অঙ্ক পরীক্ষাটা আগামীকাল আছে, তো সেই জন্য মনে মনে একটু ডিসাইড করেছিলি না? তো যাই হোক ভালোই হলো। আমি তাহলে সকালের দিকে একটু ঘুরে আসি। ওয়েদারটা এখন না মাঝে মাঝে এখন ঝোড়ো হাওয়া দিচ্ছে, একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। অন্যদিন এখন সূর্য উঠে যাওয়ার কথা, কিন্তু এখনও ওঠেনি। মেঘলা মেঘলা ওয়েদার, পুরো আকাশ মেঘ। দেখুন মনে হয় যে কোনো মুহূর্তে আর কি বৃষ্টি হতে পারে। তো খানিকক্ষণ ঘুরি। আমি তাহলে কি করবি, স্কুটি চালাবি? ওরে বাপ রে, এক কথায় রাজি একদম। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে রাত্রে একটু পড়ে দেখবো যে ব্যাপারটা কেমন হয়। আমি মানে কোনোদিনও মানে সেরকমভাবে রাত জাগিনি, তো বাবাও বললো আর আমারও ইচ্ছা করছিল, তো হয়ে গেল। বাহ, প্র্যাকটিসটা ভালোই, পড়াশোনার অভ্যাসটা তৈরি হবে। এই রে বৃষ্টি পড়ছে রে, এক ফোঁটা জল পড়ছে গায়ে। জোর ঝড় উঠে গেছে, বাড়ি চলো তাড়াতাড়ি। হ্যাঁ রে, কি হবে বল দেখি, সব যেতে পারবো তো? বৃষ্টি আসবে, সব বৃষ্টি এলে আসবে, কি করা যাবে, ভিজলে ভিজবো একটুখানি। লকটা খোল, লেটস গো। এখন বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে চলো। এখন বর্ণিতার হচ্ছে সরু রাস্তায় পরীক্ষা চলছে। না না, ঘোড়া আস্তে আস্তে, হ্যাঁ স্লো করে ঘোড়া, স্লো করে। ঠিক আছে ঠিক আছে, যাক 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 যাক, বাহ ভেরি গুড। আবার সামনে একটু বাড়াও স্পিডটা একটুখানি, হ্যাঁ একবারে স্লো হলে হবে না। বাহ ভেরি গুড, ঠিক আছে। এই তো এবার হচ্ছে। আর একটুখানি দূরেই আমাদের সরু ট্র্যাকের রাস্তা শেষ হয়ে যাবে, দিয়ে আবার মোটা ট্র্যাক আসবে এই এখান থেকে। বাঁ দিকে যাবো তো। আজকে হেভি চালানো হলো, মানে সরু সরু রাস্তা দিয়ে গেছি, এখানে চালাইনি কখনো, আজকে ফার্স্ট। বাবা নিয়ে গেল। সরু রাস্তা দিয়ে চালিয়ে চালিয়ে শিখতে হবে,
মেন রাস্তা দিয়ে তো হুস করে চলে যাবে। হ্যাঁ, আর অত আস্তে চালাইনি, 10-এ চালাচ্ছিলাম ওখানে। হ্যাঁ, তবেই প্র্যাকটিস হবে, ওটাই হচ্ছে আসল প্র্যাকটিস। স্লো গাড়িটাকে ব্যালেন্স করতে হবে। এই 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 ওখানে নয়, ওরে বাপ রে, ওটা যাত্রার হেলমেট নাকি? ওটা মায়ের হেলমেট। হ্যাঁ, আমারটা তুই যেখানে খুশি রেখে দে বাবু, তো মায়েরটা ভালো করে রেখে দে। মায়ের স্পেশাল হেলমেট। হ্যাঁ, নাক কাটা হেলমেট দেখ। হ্যাঁ, বাবা মেয়ে আজকে মর্নিং ওয়াক করতে গেছে, আর তখন থেকে আমারও চলছে কাজকর্ম বাড়িতে। ঘুম থেকে উঠে কিছুটা কাজ সারার পরে বুবলু সোনা উঠে পড়লো, ওকে খাওয়ানো, তারপরে বুবলু সোনাকে একটুখানি পড়ানো হলো, দিয়ে নিজে রেডি হলাম চান টান করে। এবার যাবো রান্না বান্না করতে। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আজকে একটুখানি ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, বুবলুর বাবা আমি সবাই খেয়েছি। বর্ণিতা এখন একটুখানি রেস্ট নিচ্ছে, অনেক রাত পর্যন্ত জেগে পড়েছে। সারা রাত জেগেছিল। ও, আজকে সকাল থেকে ওয়েদার খুব খারাপ, সকাল থেকে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, এখন আবার প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ওই আমরা যখন ওই ডিঙে ভাঙার ওখানে ছিলাম তখন বৃষ্টি এসে গেছিল, আমরা তো ভয়ে পালিয়ে এলাম, তারপর একটু কমলো। তুমি যখন বাজার গেলে তখনও তো একবার বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বাজারে গিয়ে তো দাঁড়িয়েছিলাম। কি গো, কিছু চিন্তা ভাবনা করলে? পুরো একটা দিন তো কেটে গেল, কিছু তো বললেই না। আজকে সন্ধ্যের মধ্যে একদম কমপ্লিট করে দেবো, ঠিক আছে? কিছু নিলে না, দেখো চিন্তা ভাবনা করো, নাহলে ক্যান্সেল করে দেবো। ভালোই। না না, এখন ক্যান্সেল করতে হবে না, এখন থাক না। বউ গিফট দেবে, একটা জিনিস নেবে, দেখো চিন্তা ভাবনা করে এরকম অফারটা আমাকে দেবে দিয়ে না, রাখো না। দোকানে গিয়ে যখন দাঁড়িয়ে যখন বলি দেখো এইটা নাও ওইটা নাও, কি হবে? ওইসব দিন কি চলে হবে? গেছে, এবার আমি ঠিক করে নিয়েছি। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করতে হবে না, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। একরকম থাকলে হবে? আচ্ছা, তখন দোকানে নিয়ে গেলে 2 ঘন্টা দাঁড়িয়ে 100 টাকার একটা জিনিস কিনে নিয়ে বাড়ি আসতাম। তুমি বলতে 100 টাকার জিনিস নিলে আর কিছু নেবে না? না না, ঠিক আছে, এতেই হয়ে যাবে। এখন এসব নয়, 2026 চলছে। তাহলে 2000 টাকা চেঞ্জ জিনিস হবে না? কিনে নাকি? সেই 2012-এর মতো নেই আমি আর। 12 সালে বিয়ে করে এসে ভাবেছে যেমন নাকি তেমন একটু পরিবর্তন হতে হবে না? আচ্ছা, ঠিক আছে। তবে কি বাবা, পুতুল নাকি কি পুতুল? নেবে? হ্যাঁ হ্যাঁ, পুতুলই নেবো। পুতুলই নেবে তোমার বাবা। হ্যাঁ, বাবাকে একটা পুতুল কিনে দেবো, ঠিক আছে? তোমার মতো ছোট্ট একটা ডল। যদি এখন হঠাৎ করে বলে চলো রেডি হও, 2 মিনিটের মধ্যে রেডি হও, দোকান বন্ধ হয়ে যাবে, এখন 8:30 বাজে, জানেন? দিয়ে বলছে চলো, আমার একটা জিনিস পছন্দ হয়েছে, ওইটা তাহলে আমাকে কিনে দেবে। জানি না ওর কি পছন্দ হয়েছে, আমাকে কিচ্ছু বলেনি। তো চলুন দেখা যাক ও কি নেবে। এবার আমার কাছে যতটুকু টাকা আছে তার মধ্যে যদি হয় ও নেবে, আর যদি যেটা বাকি থাকবে সেটা ও দেবে, যদি তার থেকে দাম বেশি হয়। হয়ে যাবে। আমি জানি না, আমাকে বলতে শুধু বলছে সারপ্রাইজ, তুমি চলো না, ঠিক আছে। আর দেখুন এমনি শাড়িটাও পরতে না বলে জামা পরে তাড়াতাড়ি রেডি হয়। আমাদের এদিকে না 8:30 9টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায়, এখন দোকান বন্ধের টাইম, এখন আমাকে তাড়াহুড়ো করে রেডি করি। ফোন করলাম তো দোকানদারকে, আর দেখুন দোকানদারকে ফোনও হয়ে গেছে, তাড়াহুড়ো করে রেডি করি, আমাকে বলছে তাড়াতাড়ি চলো। আর এই বুবলুকে পড়াচ্ছিলাম, ওটাকে নিয়ে যেতাম না। এই দেখুন না, ও জামা প্যান্ট বার করে নিজেই পরে রেডি হয়ে গেছে। না, একটা শর্তেই বুবলু যাচ্ছে, সেটা হচ্ছে বাইকে উঠে বুবলু ঘুমাবে না, তাই তো? দেখো বুবলু না, রাত্রিবেলা ট্রেনটা যাচ্ছে, কত সুন্দর দেখতে যাচ্ছে, দেখো। দেখতে পাচ্ছ? তুমি বলো মা ট্রেন দেখবো, দেখলে? কোথায়? এই তো। ব্যাটারির দোকানে এলে কেন? আমার বাইকের ব্যাটারি খারাপ হয়ে গেছে, 4 চাকার ব্যাটারির দোকানে এলে। আচ্ছা, তোমার বাবার আগে গিফটটা কিনে দিই। চলো বলো চলো কোন দোকানে কিছু দরকার আছে এখানে? চলো না, তারা তাড়াতাড়ি মিটিয়ে নাও, নিয়ে চলো। চলো চলো। তোমার সাথে বেরোলে তুমি এই দোকানগুলোতে দেখেছি একবার টাচ করে যাও, মানে যেখানে বাইকের 4 চাকার সব পার্টস যন্ত্রপাতি সব পাওয়া যায়, সেই দোকানগুলোতে চাই। এসো। ইনভার্টার আছে? কি লাগবে বলো, তাই হয়ে যাবে একদম নর্মাল মোটামুটি। ইনভার্টার? হ্যাঁ। তুমি তো বললে যে বাইকের 4 চাকার কি ব্যাটারি বললে। না না, ইনভার্টার, ওটাই তো গিফট। আবার কি জন্মদিন, আমি ওকে বললাম যে তোমাকে কিছু গিফট দেবো, যে আমাকে বললো, প্রথম থেকে বলছিল না না কিছু নেবো না, কিছু নেবো না, দিয়ে তারপরে বলছে যে ঠিক আছে, হঠাৎ আমাকে বলছে চলো তাড়াতাড়ি করে রেডি হও, এক জায়গায় যাবো, আমার গিফট কিনে দেবে বলছে, চলো। হ্যাঁ তো চলো, এসে দেখছি আপনার দোকানে ঘুরছে, আমি বলছি এখানে কি, বলছে চলো না ভিতরেতে। এখন বলছে যে ইনভার্টার। আরে কিছুদিন পর ইএমআই করে নিতাম, ও যদি এটা গিফট হলো হ্যাঁ জন্মদিন? তাহলে ক্যাশ পয়সা হয়ে যাবে, যদি গিফট এর সঙ্গে অ্যাড হয় আর কি। এটা জন্মদিনের গিফট হলো আবার ইনভার্টার? কি, এটা কি খারাপ জিনিস? হ্যাঁ, এখন সব থেকে প্লাস পয়েন্ট, মানে এখন সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে ইনভার্টার। এসির থেকেও আগে ইনভার্টার। আমি তো ভাবলাম তুমি অন্য কিছু নেবে। মা
মা দেখুন নিয়ে চলে এসেছে, আমাদেরকে বাড়িতে রেখে গেল, দিয়ে বললো আমি আসছি। ওকে এটা গিফট দিলো গো। ওকে জন্মদিনে বলেছিলাম যে তোমার এবছর জন্মদিনে গিফট আমি দেবো, কি নেবে না, দিয়ে নিয়ে এসেছে দেখুন। জন্মদিনের গিফট ভালো হয়েছে বলো? জন্মদিনের গিফট আবার শুধু নিজের জন্য নেয় না, সবার জন্য নিয়ে, আমাদের সবার কাজে লাগে। কি দেখেছো? আমি স্ট্রং আছি, আমি তুলতে পারবো। বলেছে তো, বলছে পারুক না পারুক বলছে তো, আমি আস্তে করে ঠেকা যা ভারী, প্রচুর ভারী। আমার যা ওজন সেটাই এরকম। দোকানদারকে বসিয়ে রেখে আমি দিয়ে এদেরকে আসছি, বসুন। তারপরে এসে নিয়ে যাবো। আমার যা ওজন, আমার যা ওজন পারবে না, এখানে থাক, বরঞ্চ একটা ওইখানটা চলে দিন। দাঁড়া দাঁড়া মা তুমি করে দেখি। ট্রাই তো করো। হয়েছে? চলো বাহুবলী। থ্যাংক ইউ। বুবলু এসো তো, বলে একবার এসো। বুবলু বলছে অনেকক্ষণ থেকে যে যে একবার করে হ্যাঁ দেখো। 1 2 না 3 চলো তোলো তোলো দু হাতে। মনে না লেগে যায়। কত কেজি ওয়েট এটা? আমি ধরবো। 70 কেজি না আরো বেশি হবে। দেখি চলো। 70 নয় আরো হবে না। বেশি হবে। বিশাল ভারী। আরে দেখো তো নাচুক নিয়ে দুজনে দুদিক থেকে ধরো। ছেলেরা নাহলে হবে না, বিশাল ভারী। দেখো আমি নড়াতেই পারছি না। আমিও তো পারলাম না। এইগুলো হালকা মা, এগুলো তুমি নামাতে পারো ইচ্ছা গেলে। এইগুলো ধরুন মা, আপনারটা ধরুন না। ওদিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও। এসো কি গিফট এনেছি? উল্টো পাল্টা গিফট। মাথার উপর বলছি ধরো। বাজে এগুলো হালকা হালকা ধরো, কৃষ্ণ ধরো। এস কাগজ মা, এটা একাই লাগিয়ে Yes. দিয়েছে। এই বাহুবলী। বলি বাহুবলী। এই তো পুষ্পা এটা ভারী ভারী আছে একটু মা। ওইটা একদম হালকা ছিল। ওটা প্লাস্টিকের বাক্স তো, ক্যাবিনেট। চলো এবার হ্যাঁ এই তো, আরে বাপ রে, তখন বর্ণিতা লাগলে ভাব চলে আসছে। বাহুবলী। এই তো, আরে বাপ রে। চল ভিতরে নিয়ে চল, ভিতরে। ও দু বনি বাবু আস্তে করে রাখবি। চলো চলো। ধরেছো? হ্যাঁ বাবারে নিয়ে যাচ্ছে গো সঙ্গে করে। না চেষ্টা আছে কিন্তু পারুক না পারুক, ওরা বাপ রে। কাজের লোক অনেক হয়ে গেছে। হ্যাঁ আমরা তো সবাই ফেল, এবার বর্ণিতা ওর বাবার সাথে লেগেছে, তুলবে। এই রে চাগাচ্ছে দেখো, আমি তো পারলামই না। একে দেখলে কি হবে, গায়ে ক্ষমতা আছে। দাও, দাও। টেনে নিয়ে যাও। দেখুন সত্যি করে কে- বলতে হবে, হ্যাঁ বুঝলো? রে রে রে। আস্তে আর তোর বাবার চিন্তা নেই, ভালোই হয়েছে না, দুই মেয়েই সবকিছু এবার করবে। পারবে, ও বড় গাড়িটা বলে না চালাবে, চালাও পারবে চালাতে। আমি তো ভাবছিলাম তো না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, বর্ণিতা ধরে লাস্টে সাকসেসফুল। এটা কে? ও মা গো কি সুন্দর বাজাচ্ছে, দেখো দেখি বাজা বাজা। কি গো শুনতে পেয়েছো? হ্যাঁ। ওই দেখো তোমার ছোটবেলাকার মাউস অর্গান, ওর বাবুরে তো পেয়েছে, ওটা খুলে দেখি। ঠাম্মা দিয়েছে। খুলে পেয়েছে। হ্যাঁ ঠাম্মা দিয়েছে, কেমন বাজাচ্ছে দেখো। শিখে গেছে বানাতে। সব একদম হচ্ছে, একদম কি বলবো, সব একদম যন্ত্র লোক আমার। এই একটা দেখো না, আর একটু হলেই ধরে ফেলবে, দেখো আর একটু হলেই ধরে ফেলবে, কোনো ব্যাপার নেই। এই তো কোনো কিছু নেই, গায়ে কিচ্ছু নেই, মাংস বলে কিছু নেই, কিন্তু হ্যাঁ জাগিয়ে ফেলছে ওটাকে। জন্মদিনের গিফট কেমন সিলেকশন হয়েছে সেটা কিন্তু বলবেন আপনারা। এটা ওটা নেওয়ার থেকে মনে হলো এটা দরকার, সেই জন্য ওটা নেওয়া হয়েছে। কি নিয়েছে আবার মাকে বলো, মা তো বুঝতেই পারেনি এখনো পর্যন্ত কি। মাকে পিসিকে বলো, পিসিমা একটুখানি ধরেছে। পিজি ইনভার্টার তো। পিসিমা চিনতে পেরে গেছে। শুনতে পেলেন পিসিমা কি বললো? কারেন্ট চলে গেল, এখন সব আলো জ্বলবে, সেই জিনিস। আপনি বলছিলেন না যে ওই রকম চার্জার ল্যাম্প লাগিয়ে দিবি 3-4টে, ওই সেদিন বলছিলাম, বললাম না, কারেন্ট চলে গেলে হ্যাঁ হ্যাঁ। ও কারেন্টে যাবে না, আর যাবে না, সবসময় আলো সব জ্বলবে। সময়তেই আলো পাখা সব চলবে। মানে কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে জ্বলবে। তো বাবার সাথে যে লাইট জ্বললে ভাত খাচ্ছে, কারেন্ট চলে গেছে। ওই জন্যই তো এখন একটু ইলেকট্রিকটা ঘন ঘন যাচ্ছে, এখন এই সময়টা ঝড় ঝড় বর্ষাকালটা দুর্গম হবে। একবার ঝড়ঝাপটা হলেই ব্যাস, সারা রাত আর কারেন্ট থাকবে না। অনেক বছর ধরেই নব নব হচ্ছে, কিন্তু নেওয়া হচ্ছে না, অন্য জিনিস হচ্ছে,
তো সেই জন্যে এবারে যেহেতু কৃষ্ণা বললো, ভেবেছিলাম ইএমআই দিয়ে নেবো, যেহেতু কৃষ্ণা বললো যে আমি দেবো কিছু টাকা, ভালোই হলো, তাহলে জিনিসটা নেওয়া হয়ে গেল আর কি। আমি ভাবতে পারিনি যে তুমি এই গিফট নেবে। কালকে ফিরে এলো, তার কাছে থেকে নিল না, দিয়ে বলো ভেবেছি একটা নেবো, নিয়ে আজকে ঠিক কি জামা কাপড় কি নেবো বলো না, সেই তো জন্মদিনেই তো মা বাবা দিল। ঠিক আছে, সবার কাজে লেগে যাবে। হ্যাঁ, অন্য কিছু থেকে বলো কি গিফট নেবো, সবই তো আছে ওপরওয়ালার দয়া, আপনাদের দয়া। এটা তাহলে কি মিস্ত্রি আসতে হবে তো লাগানোর জন্য? আমি লাগিয়ে নিতে পারবো, বললো যে আপনি যদি না পারেন তাহলে আমরা কালকে যাব। আমি আর কিছু এসব ঝামেলায় যাব না, টাইট ফাইট দেয় এদিক ওদিক, না না মিস্ত্রি মিস্ত্রি এসে কালকে হ্যাঁ, লাগাবে। দোকান থেকে তো তাড়াহুড়োর কি আছে, আজকে রাত্রে যদি কারেন্ট চলে যায় পাখার হাওয়া করবো সবাইকে। ঠিক না, এটা ম্যাজিক দেখো, হ্যাঁ ম্যাজিক, ঠিক আছে ঠিক আছে, দেখো কিছু কিছু নেই তো, ফাঁকা, 1 2 কমন। পড়তে পড়তে পালিয়ে গেল, যে কোথায় গেল। আবার দেখো, নেই, যাই ওদেরকেও দেখিয়ে আসি। কেমন বসে আছে দেখো ভিতরেতে। এই বুবলু সোনা, গাড়িটা ভালোই হয়েছে। এই দেখো মা, এই যে ম্যাজিক দেখো, কেউ নেই তো, হ্যাঁ এই দেখো বাবু, এই কেমন, ভালো ম্যাজিক হয়েছে। খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে বুবলু সোনা। উনি বলছে আমি চাপবো। কে রে? আমি চাপবো কি কথা, তোকে নিতে পারবে না, আচ্ছা না ভেঙে যাবে, হবে না। ও মাথা ঢুকে বসতেই পারবে না। এটাতে ইনভার্টার রাখবো না, এটা বুবলুর, এটা কি ট্রলি? এর ভেতর তো ব্যাটারিটা থাকবে গো, এর উপরে মেশিন, এর ভেতরে ব্যাটারি। না এই তো বুবলুকে দিয়ে দেবো, খেলবে। না কি মজা, হ্যাঁ সে তো বটি মজা হবে না, কি মজা।